সামনেই তো আমাদের শিবরাত্রি আসছে। জয় রাধে। শিবরাত্রির দিন আমাদের এখানে তো কলেশনাথের মন্দির রয়েছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে এই শিবের মাথাতে জল ঢেলে আসবেন আর সমস্ত মনস্কামনা বলে আসবেন। কারণ উনি অল্পতে তুষ্ট হয়ে যান, উনি খুব সাদা সরল মানুষ। খেপা তো ভোলানাথ, কখন কি মনে থাকে, এই কোন মনে কি চাইবেন, কখন যে কি বর দিয়ে দেবে, বুঝলেন? এমন বর দিয়ে দেবে না আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। এই যে মহাদেব, এই মহাদেবের যারা ভক্ত হন না, তারা কিন্তু খুব ধনী হন। তাদের ধন ঐশ্বর্য বেশি হয়। যারা আমি দেখেছি, যারা মহাদেবের ভক্ত না, তাদের ধন ঐশ্বর্য বেশি। তিনি নিচে হতে পারেন ভিখারি, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান, ওই বাঘের ছাল পরে থাকেন, গলাতে সাপ জড়িয়ে থাকেন, অঙ্গে তার ছাই ভস্ম মাখা। তিনি ভিখারির মতো থাকতে পারেন, কিন্তু তার ভক্তরা কিন্তু ভিখারি নন। আমি দেখেছি তারা কিন্তু সকলে ধনী হন। মহাদেবের মাথায় সবাই জল ঢালছেন, তাই তো? আমি তো দেখছিলাম এই ফোনে একজন ছেলে আপনার দণ্ডি দিতে দিতে সে চলে যাচ্ছে। কি অসম্ভব বলুন তো, হ্যাঁ? তার এমন কি মনে উদয় দিল মহাদেবের কৃপা পাওয়ার জন্য? হয়তো তার মনের কোনো চাওয়া পাওয়া ছিল। তবে একটা কথা কি জানেন, জল ঢালি আমরা যে মহাদেবের মাথায় জল ঢালি, কেন জানেন? কারণ যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন কিন্তু বিষ উঠে এসেছিল। এই বিষ সঙ্গে সঙ্গে ধারণ করেছিলেন আমার মহাদেব, কণ্ঠে ধারণ করলেন। তখন মহাদেবের অবস্থা খুবই খারাপ ছিল। তাই মহাদেবকে শান্ত করার জন্য শিবের মাথায় ঠান্ডা জল ঢালতে হয়েছিল। আর শ্রাবণ মাসেই কেন শিবের মাথায় জল ঢালা হয়? কারণ এই সময় বর্ষাকাল তো, আমাদের জলের কোনো অভাব থাকে না। থাকে বর্ষাকালে? তিনিও ভক্তদেরকে কেমন সহজ উপায় করে দিয়েছেন, যাতে ভক্তদেরও কষ্ট না হয়। তাই এই যে 4 সোমবার শিবের মাথায় জল ঢাললে কি হয়? হর হরি এক আত্মা। হর হরি, হর মানে মহাদেব, হরি মানে আমার গোবিন্দ। এরা কিন্তু কখনো আলাদা নন, ওনারা কিন্তু একই। আর মহাদেব হলেন পরম বৈষ্ণব। তা আপনারা সবাই এই শ্রাবণ মাসে মহাদেবের মাথাতে জল ঢালেন তো? জয়নিতাই, গতকাল তো সোমবার ছিল। তবে মহাদেবকে তুষ্ট করতে বেশি কিছু লাগে না তো, ওই 2টো আতপ চাল, 2টো বেল পাতা ওনার মাথাতে দিয়ে দেবেন, উনি ওতেই তুষ্ট হয়ে যান। হর হর মহাদেব। মহাদেব ভোলানাথ উনি। আবার এই ভোলানাথ এই কলিযুগে কে বলুন তো? আমার মহাপ্রভুর সঙ্গে এসেছেন। জয়নিতাই কে জানেন? জানা আছে? এই ভোলানাথ কলিযুগে মহাপ্রভুর সঙ্গে এসেছেন। কে? মহাপ্রভু আসার আগে এসেছেন উনি। কে বলুন তো? জয়নিতাই জানা আছে কারোর? জানা নেই? যিনি হলেন অদ্বৈত আচার্য, শান্তিপুরের অদ্বৈত আচার্য হলেন মহাদেব। আপনারা হয়তো এটাও জানেন, যখন গোবিন্দ বৃন্দাবনে রাস করেছিলেন, তখন কিন্তু এই মহাদেব ওই নারী বেশ ধারণ করে সেখানে গিয়েছিলেন। নারী সেজে রাসমঞ্চে আমি অধিকার নেব বলে নিত্য
করব বলে, কিন্তু ধরা পড়ে গিয়েছিলেন। সেখানে তিনি ওই নৃত্য করবার অধিকার পাননি। গোবিন্দ বলেছিলেন, আমি নবদ্বীপের মাঝে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই সেই শিব কলিযুগে এসেছেন শান্তিপুরে অদ্বৈত আচার্য হয়ে। হরিবল হরিবল। যিনি শিরে গঙ্গা জল তুলসী ধরে আমার মহাপ্রভুকে নিয়ে এসেছেন নদিয়ার মাঝে, উনি নিয়ে এসেছেন কেঁদে কেঁদে। তাই এনাদেরকে কখনো আলাদা ভাববেন না। ভোলানাথ এতটাই সরল মানুষ, এতটাই সাদাসিধে, যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন, খেয়াল খুশি। সেই জন্যই তো মহাদেবের মাথায় জল ঢালার জন্য এত কিছু। এমন ভোলানাথ না কেমন সাদা সরল, দেখুন এখন কি হয়েছে, একটা অসুর এখন তপস্যা করছে। হে মহাদেব আপনি প্রসন্ন হন, এইভাবে ধ্যানে মগ্ন সেই অসুর। ধ্যান করেই যায়। মহাদেব তার থাকতে পারছেন না। মহাদেব তখন চলে এসেছেন, এসে বলছেন, বলো তুমি কি বর চাও? প্রভু তুমি এসেছো? হ্যাঁ এসেছি, তুমি এত করে ডাকছো, না আসলে আর পারি, বলো তুমি কি বর চাইছো, বলো তো কি চাও তুমি? সে ওষুধ তখন বলছেন, প্রভু আমি একটা বর চাই, আমি যার মাথায় হাত দেব সে যেন সঙ্গে সঙ্গে মরে যায়। মহাদেব তখন বলছেন, যার মাথায় হাত দেবে সঙ্গে সঙ্গে মরে যাবে? ঠিক আছে তথাস্তু, তাই হবে, যাও। তুমি যার মাথায় হাত দেবে সে সঙ্গে সঙ্গে মরে যাবে। ওষুধ তো তখন দেখছি ভালোই হলো, আমি বর যখন পেয়েছি, আমি যার মাথায় হাত দেব শুধু সঙ্গে সঙ্গে মরে যাবে। এই ভাবতে ভাবতে অসুর আমার মনে মনে ভাবছে, আমি শুনেছি যে মহাদেবের পত্নী নাকি খুব সুন্দরী। হরিবল হরিবল। সে খুব সুন্দরী, তা আমি যদি এখন ওই মহাদেবের মাথাতে হাত দিই তাহলে কি হবে? মহাদেব মরে যাবে। আর মহাদেব যদি মরে যায় তাহলে মহাদেবের বউটা আমার হয়ে যাবে। মহাদেব তো সেখানে দাঁড়িয়ে আছেন, ভোলানাথ। এবার অসুরটা কি করেছে, এখন মহাদেবের মাথাতে হাত দিতে গেছে। যেই হাত দিতে গেছে আর মহাদেব তখন ওই ত্রিশূল ডমরু হাতে নিয়ে ছুটতে শুরু করে দিয়েছে, বাঁচাও 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 বাঁচাও, সর্বনাশ হয়ে গেল। আসে অসুরও তখন পিছনে পিছনে ছুটে চলেছে, আজ মহাদেবের মাথায় হাত দিতেই হবে, তাহলে মহাদেবের সুন্দরী বউটা আমার হয়ে যাবে। এই তো মহাদেব তো ভেবে পাই না আমি কি করব, ছুটতে ছুটতে চলেছে। হে প্রভু নারায়ণ তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, ছুটতে ছুটতে চলেছেন। এমন সময় নারায়ণ একটা সুন্দর বালকের বেশ ধরে সেই অসুরের সামনে দিয়ে চলে যাচ্ছে। এই বালক সরো 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 সরো, আমাকে যেতে দাও যেতে দাও যেতে দাও। আরে তুমি ছুটছো কেন, কি হয়েছে কি তোমার গো? আমার হয়েছে মানে ওই যে মহাদেব ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে না, ও আমাকে বর দিয়েছে, আমি যার মাথায় হাত দেবো সে মরে যাবে। আমি শুনেছি ওই মহাদেবের পত্নী নাকি খুব সুন্দরী, আমি যদি মহাদেবের মাথায় হাত দিই তাহলে কি হবে, মহাদেব মরে যাবে। আর মহাদেব যদি মরে যায় তাহলে মহাদেবের বউটা আমার হয়ে যাবে। তাই ওকে সরো সরো, আমাকে যেতে দাও, ও চলে যাচ্ছে তো। তখন সেই বালক বলছে, আরে তুমি কার কথা শুনেছো? তুমি খ্যাপা মানুষটার কথা শুনেছো? তুমি ওই খ্যাপা মানুষের পরে তোমার কিচ্ছু হবে না। ও হচ্ছে ভোলানাথ গো, ভোলানাথ। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, পাগল একটা। ও তোমাকে কি বলতে কি বললে দিয়েছে, ও পরে তোমার কিচ্ছু হবে না, সত্যি কিছু হবে না। ও যে আমাকে বর দিল গো, আমি যার মাথায় হাত দেবো সে মরে যাবে। আরে ওসব পরে তোমার কিচ্ছু হবে না। তুমি তোমার কথা যদি তোমার যদি বিশ্বাসী না হয়, তুমি এক কাজ করো, তুমি তোমার একবার নিজের মাথায় হাত দিয়ে দেখো।
একবার দেখো তুমি তোমার নিজের মাথায় হাত দিয়ে, কিচ্ছু হবে না। সত্যি বলছো কিচ্ছু হবে না? সত্যি বলছো কিচ্ছু হবে না? সত্যি বলছি কিচ্ছু হবে না। তুমি মাথায় একবারটি হাত দিয়ে দেখো, যেই কিন্তু ওই অসুর নিজের মাথায় হাত দিয়েছে, হরিবল হরিবল। আর সঙ্গে সঙ্গে অসুর শেষ। সবাই শিবের মাথায় জলটা ভালো করে ঢালবেন। জয় নিতাই। কিচ্ছু করতে হবে না, শুধু গঙ্গা জল, বেলপাতা, আতপ চাল আর বাতাসা, বাস, তিনি তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমাদের কি হবে? আমরা ভোলানাথের কৃপা লাভ করতে পারবো। আর ভোলানাথের যদি কৃপা লাভ হয়, তাহলে আমরা গোবিন্দ কৃপাও পাবো। হরিবল হরিবল। কারণ সবাই হচ্ছেন আমার গোবিন্দের অধীনে। এনারা হলেন সব পার্ষদ, সর্বমূলের মূল কিন্তু আমার গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, সরস্বত্যপূর্ণ। ইনি আমার একটু চতুরের শিরোমণি। ইনি আবার ওই ভোলানাথের মতো নন, ভোলানাথের মতো। কারণ এনার আবার যারা ভক্ত আছেন তারা আবার বেশি দুঃখী হন, তাদের জীবনে আমার দুঃখ কষ্ট বেশি, তাই না? যারা আমার গোবিন্দের ভক্ত গো, তারা আবার ধনী হয় না, তারা আবার গরিব হয়। এই যে গরুটা দুধ দিচ্ছে, সেই গরুটা দুধ নিয়ে গিয়ে যদি গোবিন্দের সেবা দেয়, বলে সে গরুটাও তোর মরে যাক, এরকম তার কৃপা। আবার বলছে যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। কিন্তু যদিও সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার নিতাই গৌর হরি। তাই সেই দাসের অনুদাস তিনি যে কেমন ভাবে হন, এই লীলার মধ্যে আপনারা সেটা জানতে পারবেন, যে কিভাবে তিনি দাসের অনুদাস হয়ে যান। হরিবল। তাই আজ কি হলো? আজ সেই গোবিন্দ ঘোষ প্রভুর সাথে চলেছেন। আজকেও তিনি প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করে বলছেন, কি গোবিন্দ ঘোষ, আজকে আমার মুখশুদ্ধিটা দাও। আজকের মুখশুদ্ধি কই, দাও। তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ আঁচল থেকে খুলে গোবিন্দ মহাপ্রভুর হাতে দিয়েছেন। কি গোবিন্দ ঘোষ, তোমার কালকে অত মুখশুদ্ধি দিতে দেরি হলো, আর আজকে তুমি এত তাড়াতাড়ি দিয়ে দিলে। প্রভু, আমি কাল যখন ভিক্ষা করে নিয়ে এসেছিলাম, আমি দুটি হরিতকে নিয়ে এসেছিলাম। কার একটা তোমাকে দিয়েছি, আর একটা আমি সঞ্চয় করে রেখেছিলাম আজকে দেওয়ার জন্য। চৈতন্য মহাপ্রভু বললেন, গোবিন্দ ঘোষ, ছি 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 ছি। তুমি সন্ন্যাসীর সঙ্গ গ্রহণ করেছ, কিন্তু তোমার সঞ্চয় মনোবৃত্তি গেল না। তুমি জানো না, সন্ন্যাসীদের সঙ্গ করতে গেলে, সন্ন্যাসীদের আশ্রয়ে থাকতে গেলে তার সঞ্চয় মনোবৃত্তি রাখতে নেই। তুমি সঞ্চয় করছো, তুমি তো এখনো মায়াতে আবদ্ধ, তোমার তো এখনো মায়া কাটেনি। গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, তুমি চলে যাও, আর আমি তোমাকে আমার সঙ্গে নেব না। তুমি চলে যাও গোবিন্দ ঘোষ। প্রভু, প্রভু, তুমি আমাকে অমন করে তোমার চরণ থেকে দূরে সরিয়ে দিও না। না 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 না, তোমার সঞ্চয় মনোবৃত্তি এখনো চাইনি, তোমার মায়া মোহতে ভর্তি, আর আমি তোমাকে সঙ্গে নেব না। গোবিন্দ ঘোষ, তুমি চলে যাও। মহাপ্রভুর
মহাপ্রভু পা দুটিকে ছাড়িয়ে দিয়ে গোবিন্দ ঘোষকে দূরে সরিয়ে দিয়ে চলে গেলেন নীলাচলের পথে। গোবিন্দ ঘোষ হরি বল। অঝরে ঝরে কাঁদছেন। প্রভু, এই অধমের প্রতি তোমার একটু করুণা হলো না? কেমন করে এই অধমের প্রতি তোমার একটু দয়া হলো না প্রভু? হরি বল। তুমি আমাকে এভাবে চরণ থেকে সরিয়ে দিয়ে চলে গেলে। বলো প্রভু, বলো, আমি কি তোমার কৃপা পাবো না? কেন এত কষ্ট দিলে প্রভু তুমি? প্রভু গো, আমার কেমন এ ভব প্রভু, এই যে ভবের দুঃখ, এই যে ভবের বেদনা, আমি কেমন করে এই থেকে মুক্ত হব তুমি বলো? বলো প্রভু, বলো। কলিঘর তিমিরে গড়াশাল জগজন ধর্ম কর্ম রহুদ। এই যে কলিযুগ, এই কলিযুগে যে সবাই ধর্মের পথে চলবে সেটা কিন্তু নয়। সবাই যে ধর্ম করবে, সবাই যে গোবিন্দের নাম করবে, কৃষ্ণ নাম করবে, সেটা কিন্তু নয়। কলিযুগে অনেক মানুষ আছেন যারা কৃষ্ণ নাম করে না, যারা কৃষ্ণ কথা শোনে না, যারা কৃষ্ণকে জানতেও চায় না। কলিযুগে কিন্তু এরকম মানুষ অনেক আছে। আবার কলিযুগে অনেক মানুষ আছে দেখবেন যারা গুরুজন ব্যক্তিকে সম্মান করে না। আবার কলিযুগে অনেক মানুষ আছে যারা পিতামাতার কথা শোনে না। বাবা মার একটু বয়স হয়ে গেলেই সন্তানের কাছে বাবা মা হয়ে যায় বোঝা। তখন আর তাদের কথারও কোনো দাম থাকে না। সন্তান যখন বড় হয়ে যায়, যখন বাবা মার বয়স হয়ে যায়, এই কলিঘর তিমিরে গড়াশাল জগজন ধর্ম কর্ম রহুদ। কলিযুগ পাপে পরিপূর্ণ। এই কলিযুগের অবস্থা দেখে কি করলেন জানেন? সেই অসাধারণ চিন্তামণি বিধি মিলা আলো আনি আমার গোড়া বড় দয়ালো ঠাকুর। যখন তিনি দেখলেন যে এই কলিযুগ পাপে পরিপূর্ণ, তখন তিনি অবতীর্ণ হলেন নদিয়ার মাঝে। কেন? নাম প্রেম দিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করব বলে, কলিযুগের পাপকে বিনাশ করব বলে তিনি নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। তিনি দেখলেন নাম ছাড়া কলিজীবের কোনো গতি নেই। একমাত্র মুক্তির পথ হচ্ছে হরিনাম। এটাই মুক্তির পথ। তাই তিনি সেই নাম নিয়ে এলেন। আর নাম নিয়ে এসে কি করলেন? আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আচরণ না কইলে ধর্ম শেখানো না যায়। তিনি নিজে আচরণ করছেন, নিজে
মাতৃগর্ভে ছিলাম। জয়নিতাই, সবাই তো মায়ের গর্ভে থেকে আমরা এসেছি। যখন মায়ের গর্ভে ছিলাম তখন কিন্তু আমরা সকলেই বলেছি, প্রভু তুমি আমাকে গর্ভযন্ত্রণা থেকে মুক্ত করো, আমি মরতে গিয়ে তোমার ভজনা করব, তোমার উপাসনা করব, তোমার নাম গুণ কীর্তন করব। সামনে আপনারা চলে আসুন, সামনে একটু করে এগিয়ে আসুন। হ্যাঁ, সকলেই কিন্তু আমরা সে কথা বলে এসেছি, কিন্তু গোবিন্দকে কথা দেওয়ার কথা আমরা ভুলে গেলাম। কেন ভুলে গেলাম? মায়ার বন্ধনে পড়ে গিয়ে। এমন মায়ার বন্ধন যে গোবিন্দকে কথা দেওয়া কথাটা আমরা ভুলে গেলাম। তার কাছে যে কথা দিলাম, প্রভু আমি তোমার নাম করব মত্তধামে গিয়ে, কিন্তু তিনি আমরা ভুলে গেলেও তিনি স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছেন। তিনি বললেন, আমি এই জগতে গুরু রূপে দিই দীক্ষা, আমি গুরু রূপে দীক্ষা দিই, শাস্ত্র রূপে দিই আমি জ্ঞান, সাধু গুরু বৈষ্ণব রূপে দিই আমি শিক্ষা। তাই তিনি আমাদের জন্য সেই নাম নিয়ে এলেন, আর নাম নিয়ে এসে আজ কলি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি নাম বিতরণ করছেন। প্রভাতকালে কি করেন জানেন আমার গৌর সুন্দর? প্রতিদিন প্রভাতকালে তার ভক্তগণকে সঙ্গে লয়ে নগর সংকীর্তন করেন। সেই প্রভাতী সুরে সকলকে বলেন, বলজি কলি জীবের হাতে ধরে পায়ে পড়ে শুধুই বলছেন নাম করো। কত দয়াল দেখেছেন আমার গৌর সুন্দর? এমন দয়াল আপনারা কোথাও পাবেন না। আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, তিনি আমাদের সমস্ত অন্যায় অপরাধকে ক্ষমা করে দেন। ক্ষমা করে তিনি আমাদেরকে বুকে তুলে নেন। যদি একবার হে গৌর প্রাণ গৌর হরি বলে তার কাছে আত্মসমর্পণ করেন, সব পাপ বিনাশ হয়ে যায়। বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। কৃষ্ণ নামের এমনই গুণ, কিন্তু সেই নামটা নামের মতো করতে হবে। জয়নিতাই, তাই আসুন আপনারা সকলে মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে বলুন, জয়নিতাই। সকলে মিলে সকলে মিলে কিন্তু বাহু তুলবেন, হাত তালি দিয়ে আমরা কৃষ্ণ নাম করব। ঠিক আছে? দেখি সকলে মিলে হাত তুলুন সবাই। বাহ, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে নিতাই গৌর হরি বল।
জানি না, আমি কিন্তু সবাইকে বলেছি জোরে জোরে হাততালি দিতে, কিন্তু আমি তো দেখছি সবাই আস্তে আস্তে হাততালি দিচ্ছেন। জানি তাই এই আস্তে আস্তে হাততালি দিলে কিন্তু আস্তে আস্তে গোবিন্দ লাভ হবে, আর যদি জোরে জোরে হাততালি দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি গোবিন্দ লাভ হবে। এবারে আপনারাই ভাবুন আপনারা কি করবেন, আস্তে আস্তে হাততালি দেবেন না জোরে জোরে দেবেন? জোরে জোরে দেবেন, জোরে জোরে দেবেন। তাহলে সকলে মিলে হাত তুলুন। রাধে নিতাই গৌর হরি বল। নামেতে নেই কোনো ভয়, নামেতে আছে শুধু জয়, নামেতে নেই কোনো ভয় নামেতে আছে শুধু জয়। বদন ভরে বলো এই না, বদন ভরে বলো এই না, ভরে বলো এই না, বদন ভরে বলো এই না। বলো রে কৃষ্ণ কৃষ্ণ না। আপনারা বলুন কৃষ্ণ বলে, বলুন আরে জোরে। বাহ বাহ, জোরে জোরে হাততালি দিয়ে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। শ্রাবণে বাহু তুলে কৃষ্ণ ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে। ভাই হরি বলে। জানি তাই, তাহলে দেখেছেন যে এই কৃষ্ণ নামে কত আনন্দ, কি আনন্দ নেই? আমরা তো অন্যান্য গান চালিয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করি, হ্যাঁ, আনন্দ করবার জন্য ডিজে বক্স ব্যান্ড পার্টি, বিশাল ব্যাপার। কিন্তু কৃষ্ণ নামেও আনন্দ করা যায়, সেটা আমাদের নিজের মনের ইচ্ছে হওয়া যায়। জানি তাই সবাই মনে রাখবেন যে আমরা সনাতনী, আমরা সনাতন ধর্মে জন্মেছি। এটা বড় গর্বের কথা যে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। সনাতন শব্দের অর্থ কি না, সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন সত্য। এই সনাতন ধর্মের কোনো আদি নেই, কোনো অন্ত নেই, মানে এর কোনো আরম্ভও নেই, এর কোনো শেষও নেই। এটা হচ্ছে অনাদির আদি। আমরা হিন্দু ধর্মে জন্মেছি, আমরা সনাতন ধর্মে জন্মেছি, তাই নিজেদেরকে কখনো অধম ভাববেন না। যখন কৃষ্ণ নাম করবেন না তখন মন প্রাণ ভরে করবেন, কারণ আমরা প্রভুর নাম করবার অধিকার পেয়েছি। এই অধিকার সবাই পায় না, বুঝলেন? এই অধিকার সবাই পায় না। বলছেন পাইয়া মনুষ্য জন্ম, না চিনিলাম কৃষ্ণ কর্ম, বৃথা জন্ম গেল রে হেলাই। কতে কুসুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। আমরা যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এটা আমাদের মহাভাগ্যের কথা, কারণ যত যত মহাপুরুষ এসেছে সবাই এই ভারতবর্ষে জন্মেছে। তাই আমরাও বড় ভাগ্যবান যে আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি, প্রভুর কৃপা লাভ করবার সুযোগ পেয়েছি। কিন্তু এগুলো আমরা কেউ বুঝতে পারি না, আমরা আন কথায় কুকথায় দিনগুলোকে কাটিয়ে দিই। কিন্তু এত এত যে আমরা সুযোগ পেয়েছি গো
গোবিন্দের নাম করার, জানি তাই। এই যে আমরা গোবিন্দ নাম করি না, আমরা কৃষ্ণ নাম করি না। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে কি এমন কোনো মানুষ আছেন নাকি যে আপনারা যখন কৃষ্ণ নাম করেন আপনাদেরকে নাম করতে নিষেধ করে? জানি তাই, আছে নাকি এরকম মানুষ? জানি তাই আপনাদেরকে বলছি, কারো বাড়িতে আছে এরকম মানুষ যে আপনি হয়তো মুখে কৃষ্ণ নাম করছেন, আপনাকে নিষেধ করছে, এই নাম করবে না তুমি, এরকম মানুষ কি আছে পরিবারে? কেউ নেই তো? নেই তো? তাহলে আমরা যে নামটা করি না, তাহলে আমরা যে নামটা করি না এর জন্য দায়ীটাকে বলুন, কে দায়ী? আমরা নিজেরাই দায়ী, তাই না? আমরা নাম করব কি করব না এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা ইচ্ছাকৃত করি না, আমাদের মনে ইচ্ছা হয় না তাই করি না। আমরা মনে মনে ভাবি আরে এখন থেকে কৃষ্ণ নাম করে করবোটা কি? এটা তো কৃষ্ণ নাম করবার বয়স নয়, এটাই ভাবি। অনেকে যেমন এখন অনেকে মনে মনে ভাবেন যে এখন তো বেশি বয়স হয়নি, নাম করি বা কী হবে, ওই দীক্ষা টিক্ষা নিই বা কী হবে, এতে কিছু হয় না, ওই যখন সময় হবে তখন নেব। আচ্ছা বলুন তো, আপনি আজকে আছেন, আপনি তো কালকে নাও থাকতে পারেন, থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে নাকি যে আপনি কালকেও থাকবেন? তাহলে প্রভুর নাম করতে হলে সময় থাকতে করতে হবে, সময় থাকতে গোবিন্দের ভজনা করতে হবে, সময় থাকতে গুরুচরণ আশ্রয় নিতে হবে, নিয়ে আমাদেরকে গোবিন্দের নাম করতে হবে। এটাই আমাদের কাজ, এর জন্যই আমরা পৃথিবীতে এসেছি। না আমরা কেন এলাম? এই যে আমরা জন্মেছি কেন এসেছি বলুন? এই যে আমরা মানব জীবনটা পেয়েছি কেন পেয়েছি? শুধু কি সংসার করবার জন্য? শুধু কি ওই অর্থ উপার্জন করবার জন্য? এর জন্য কি আমরা এই মানব জীবনটা পেয়েছি? না, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের আরাধনা করা, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সেবা করা, এটাই মানব জীবনের উদ্দেশ্য। শুধু সংসার করা নয়, শুধু অর্থ উপার্জন করা নয়। আজকে চিন্তা করুন তো, আমরা জগতে এলাম শুধু নিজেদের কথা ভাবলাম, কিন্তু আজকে যত যত মহাপুরুষ এসেছেন এই পৃথিবীতে, আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, আরো কত কত মহাপুরুষ এসেছেন, রামকৃষ্ণ দেব এসেছেন, বামাখ্যাপা এসেছেন, সারদাময়ী এসেছেন, নেতাজি সুভাষচন্দ্র এসেছেন, আরো কত কত বীর এসেছেন। কিন্তু বলুন তো, ওনারা কি শুধু নিজেদের কথা ভেবেছেন? কি শুধু কি নিজেদের কথা ভেবেছেন? ভাবেননি তো। কিন্তু আমরা শুধু নিজেদের কথা ভাবি। তাই শুধু নিজেদের কথা ভাবলে হবে না, আমাদের সনাতন ধর্মকে বজায় রাখতে হবে। আমি যদি নাম করি, একজনকে উপদেশ দিতে হবে যে তুমিও নাম করো, তুমিও কৃষ্ণ নাম করো, তুমি সংসার করছো করো, কিন্তু সংসারের মাঝে থেকেও তুমি কৃষ্ণ নামটা করো। নাম করতে তো কোনো বাধা নেই, আমার মুখ তো কাজ করে না, আমার হাতগুলো কাজ করে। আমরা যে কোনো কর্ম করতে করতে, যে কোনো কর্ম করতে করতে আমরা কিন্তু নামটা করতে পারি, পারি না? আমরা রান্না করছি, আমরা বাড়ির কাজ করছি, যতক্ষণ আমরা আন কথা বলবো ততক্ষণ নাম করবেন, কারণ এই নামেই মুক্তি, নামে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এই নাম করলে আপনি ধনী হবেন, নাম করলেই আপনার ঐশ্বর্য হবে, আপনি যা চাইবেন তাই পাবেন প্রভুর কাছে, আপনি যদি নাম করেন। তাই আমাদেরকে সেই নাম করতে হবে। তাই আজ বললেন কি, তাই জগৎ পাগল, তার জন্য পাগল, তাই আমাদেরকেও সেই কৃষ্ণ নামের পাগল হতে হবে। তাই বললেন গোড়া গুণে কখনই না যায়, আমার গোড়ার এত গুণ সে মুখে বলে বোঝানো যায় না। কতজন এলো, কতজন গেল, তবু গৌরসুন্দরের গুণের কথা বর্ণনা করেও কেউ ওর করতে পারল না, এত তার গুণ। তাই বললেন চারিবেদ সরদর্শন যে বা করে অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গে নাহি ভজে। কথাগুলো কত সুন্দর দেখুন। বলছেন আমি যত বড়ই শিক্ষিত হই না কেন, যতই বড় হই না কেন,
যদি গৌরসুন্দরের ভজনা কেউ না করে না, তার জীবন হলো অন্ধকার, অন্ধকার তার জীবন। আবার বললেন বেদ বিদ্যা দুই নাহি জানে কিছুই, সে যদি গৌরাঙ্গ করে সার নয়নানন্দের ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। আর যদি আমরা গৌরসুন্দরের ভজনা করি, আর আমরা যদি কেউ বেদবিদ্যা না জানি, সে যদি গৌরচরণে সার করে, কি হয়? অনা আসে এই করতলে সমস্ত কিছু তার এসে যায়। এমনই আমার গৌর হরির কৃপা। তাই আজ বললেন নয়নানন্দের ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। আরে করতলে তার হে এ এ সর্বসিদ্ধি করতলে তার হে এ সর্বসিদ্ধি করতলে তার হে 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 সিদ্ধি করতলে তার হে সর্বসিদ্ধি 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 করতলে তার সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে তার হে সর্বসিদ্ধি করতলে তার সর্বসিদ্ধি করতলে তার হে সর্বসিদ্ধি করতলে তার সর্বসিদ্ধি করতলে
তারে হে হে সর্বসিদ্ধি করতলে তারে হে হে সর্বসিদ্ধি করতলে তারে হে হে সর্বসিদ্ধি করতলে তারে হে হে সর্বসিদ্ধি করতলে তারে হে হে সর্বসিদ্ধি করতলে তারে হে হে সর্বসিদ্ধি করতলে তারে হে সর্বসিদ্ধি করতলে তারে হে সর্বসিদ্ধি করতলে তারে হে চলিতে আরে বলিতে তোমরা লাহ লাহ কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ নারায়ণ ছবিতে তোমরা লহ লহ কৃষ্ণ তো চলিতে আর বলিতে তোমরা লহরে কৃষ্ণ নাম মধুর নাম হরিনাম সম্মুখে আধার রাতে তুমি শ্রী বস যাতে
বিশ্বাসী দৃঢ় বিশ্বাসী একবারে লহরী কৃষ্ণ নাম। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি 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 নাম। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, কৃষ্ণ হরি নাম। জয়নিতাই, আমরা এতক্ষণ আস্বাদন করলাম গৌরগুণ কীর্তন। এবার আমরা আস্বাদন করব এক ভক্তির কথা, যিনি হলেন অগ্রদ্বীপের গোপীনাথ। সবাই জানেন তো আপনারা, অগ্রদ্বীপের যে গোপীনাথ তার নাম শুনেছেন তো? আসলে কি জানেন, ভক্তের হৃদয়ে তিনি এমনভাবে জায়গা করে নেন, তার লীলা করে এটা তিনি বারবার প্রমাণ করেছেন। তাই সেই অগ্রদ্বীপের গোপীনাথ এই লীলারস আমরা আস্বাদন করব। আপনারা সকলে কৃপা করে ভক্তিভাবে এক মনে এই লীলারস আস্বাদন করবেন। মনকে বিচলিত করবেন না, কারণ আমাদের এই মন তো খুব চঞ্চল, সর্বদাই এখানে এখানে ছুটে বেড়াই। কৃষ্ণ নামে আমাদের মন সহজে বসে না, এটাই মায়া, এটাই কলি। আপনি যদি চান নাম করব, আপনাকে একজন এসে বাধা দেবে, এটাই হচ্ছে কলি, যে আপনাকে নামটা করতে দেবে না। তাই যাই হোক, আমরা যখন কিছুক্ষণের জন্য সময় এখানে পেয়েছি, আজ এই বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, যিনি চলে গেছেন ওনার আত্মার কল্যাণের জন্য। তাই যাই হোক, আমরা সকলে যখন একত্রিত হয়েছি, আমরা সেই প্রভুর নামকে স্মরণ করব। তার আগে সকলে মিলে আমরা একবার রাধারানীর নামে জয়ধ্বনি দেব। এই লীলারস আস্বাদন করার আগে আমরা সকলে একবার রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি দেব, এবং আমরা মধুময় বৃন্দাবন থেকে একবার সকলে সে বৃন্দাবনের দর্শন করব, তাই তো? ভজন গীতে গাইতে গেলে একবার বৃন্দাবনে ঢুকতেই হবে, কারণ তারই সব লীলা। তাই আসুন আমরা সকলে মিলে দুটি বাহু তুলে আজ একটুক্ষণ রাধা নাম গাই। সকলে মিলে কৃপা করে হাত তুলবেন কিন্তু। জয় নিতাই। দুটি বাহু তুলে গোবিন্দের নাম করলে কি হয়? গোবিন্দ কৃপা লাভ হয়, আত্মসমর্পণ করা তার কাছে। তাই আমরা সকলে দুটি বাহু তুলে একবার রাধা নাম গাইব। জয় নিতাই। आज मेरा मन पंछी बोले, तो क्या बोले? मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, और वृंदावन जाओ।
प्रेम भी पहचाने। प्रेम ही पहचाने ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन के तपन भो जाओ। ब्रज की पावन गलियों में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं श्यामा श्यामा गाओ। राधे राधे श्यामा श्यामा बचाते हैं। राधा संग नाचे शहवरिया, राधा संग नाचे शहवरिया, दर्शन करके आओ। ব্রজ কি মহাপ্রভু চলেছেন নীলাচলের পথে। হঠাৎ করে একজন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুকে দর্শন করছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কিন্তু অন্তর্যামী গোবিন্দ তিনি তো সবই বুঝতে পারেন। গৌরসুন্দর তিনি হলেন অন্তর্যামী, তিনি ভক্তদের মনের কথা সব বুঝতে পারেন। তাই যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন ওনাকে ডাকছেন আমার চৈতন্য মহাপ্রভু। এই যে কে তুমি, এদিকে এসো। তোমার নাম কি? প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা তা তুমি থাকো কোথায়? প্রভু আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। আচ্ছা তুমি অগ্রদ্বীপ থেকে এসেছ, তা বলো তুমি কি বলতে চাও? তুমি এমন ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। প্রভু আমি আপনার সঙ্গী হতে চাই, আপনার এই নীলাচলের পথে আমি সঙ্গী হতে চাই প্রভু। চৈতন্য মহাপ্রভু বললেন গোবিন্দ ঘোষ তুমি তো জানো আমি তো একজন সন্ন্যাসী। সন্ন্যাসীর পথ যে বড় কঠিন, সেখানে অনেক নিয়ম আছে, অনেক কষ্টের সেই পথ। তুমি সেই কষ্টগুলো সব সহ্য করতে পারবে? হ্যাঁ প্রভু আমি সব কষ্ট সহ্য করতে পারবো। আপনি আমাকে
সঙ্গী করে নেন। আমার যে বড় ইচ্ছে যে আমি আমি আপনার সাথে থাকতে চাই। তুমি ভালো করে ভেবে বলছো তো? তুমি ভালো করে ভেবে বলছো? তুমি জানো সন্ন্যাসী হতে গেলে সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করতে হয়। মনের মধ্যে কোনো কামনা রাখতে নেই, মনের মধ্যে কোনো বাসনা রাখতে নেই। তার একটাই লক্ষ্য থাকে, শুধু গোবিন্দের কৃপা লাভ করা, তার নাম। তা তুমি পারবে? তুমি এত কষ্ট করতে পারবে? হ্যাঁ প্রভু, আমি পারবো। আমি তো বলছি তোমায় আমি পারবো। শোনো প্রভু, শোনো, আমার মনের কি বাসনা জানো তুমি? শোনো, আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন, আমার মন, আমার মন, আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদাই ওই শ্রীনন্দের নন্দনে। আমার মন, আমার মন, আমার মন, আমার মন মানে না যাব বৃন্দাবনে। দেখব স্বামী কুণ্ড রাধা কুণ্ড। সবার বোনের জীবনে একটা বাসনা থাকে, তাই না মা? যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ অনুরাগী, তাদের মনে কিন্তু একটা বাসনা থাকে, শেষে যাই হোক না কেন আমরা বৃন্দাবনে যাব। এই বাসনা কিন্তু সবার মনে থাকে। তাই বলছেন, দেখব স্বামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, বাবা বাবা দু নয়নে হেরব সদা ওই মধুর বৃন্দাবন। দেখিব স্বামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, দনয়নে হেরব সদা মধুর বৃন্দাবন। আমি ব্রজের ধুলি মাখবো গায়ে, ব্রজের ধুলি মাখিব গায়ে, কবে ওই ব্রজের ধুলি মাখবো গায়ে, ব্রজের ধুলি মাখিব গায়ে। ওই রাধা রাধা বলে মন, আমার মন মানে না আমি যাব বৃন্দাবন। আমার মন, বিদায় গৌর
মন মানে না যাব বৃন্দাবনে মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবনে গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার মনে এটাই বাসনা, আমি আপনার পথের সঙ্গী হতে চাই, আপনি কৃপা করে আমাকে চরণ ছাড়া করবেন না। ঠিক আছে গোবিন্দ ঘোষ, তাহলে তোমার যখন মনের এই ইচ্ছে, ঠিক আছে, আমি তোমাকে আমার আমার সঙ্গী করে নিলাম। চলো তাহলে গোবিন্দ ঘোষ চলো। এই বলে আজ মহাপ্রভু কি করলেন, গোবিন্দ ঘোষকে সঙ্গে লয়ে, তার ভক্তগণকে সঙ্গে লয়ে চলেছেন। আজ চলিলেন মহাপ্রভু ভক্তগণ শনে, চলিল মহাপ্রভু ভক্তগণ সঙ্গে আজ চলিলেন মহাপ্রভু এই ভক্তগণ শনে, আর চলিল রে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে আরে উপনীত হলেন গোটা ওই নবদ্বীপ ধামে, আর উপনীত হলেন গৌরাঙ্গ নবদ্বীপ ধামে মহাপ্রভু সমস্ত ভক্তগণকে সঙ্গে লয়ে একবার জন্মস্থানটি ঘুরে নিলেন। তারপর তিনি আবার চললেন তার ভক্তগণকে সঙ্গে লয়ে সেই নীলাচলের পথে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে। আজ বহু দেশ ঘুরি প্রভু, আজ বিশ্রাম করিলাম, আরে বহু দেশ ঘুরি প্রভু আজ বিশ্রাম করিলাম আজ মহাপ্রভু দেশ ভ্রমণ করছেন। এইভাবে করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, একটি বৃক্ষের নিচে বসেছেন। বসে ভক্তগণকে বলছেন, দেখো আমার বড় খিদে পেয়েছে, তোমরা আমার জন্য সেবার আয়োজন করো। মহাপ্রভু জন্য সেবার আয়োজন করেছেন। আর সেবা করে মহাপ্রভু আজ কি করলেন, সেবা করি মহাপ্রভু হস্ত যে পাতিল, সেবা করি মহাপ্রভু হস্ত যে পাতিল, আর মুখ শুদ্ধি তাও বলি, গোবিন্দ ঘোষে যে ডাকিল, আর মুখ শুদ্ধি তাও বলি গোবিন্দ ঘোষে যে ডাকিল, বলি মুখ শুদ্ধি তাও গোবিন্দ, মুখ সতী দাও গোবিন্দ ওই মুখ শুদ্ধি তাও গোবিন্দ। মুখ সতী দাও গোবিন্দ এই যে গোবিন্দ ঘোষ, সেবা তো বেশ ভালো করালে, হ্যাঁ সেবা তো বেশ ভালোই হলো,
তাই এবার মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি দাও গোবিন্দ ঘোষ, মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ বলছেন প্রভু আপনি আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য মুখশুদ্ধি নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ কি করলেন, মুখশুদ্ধি আনিবার তরে গোবিন্দ একটি গ্রামে গেলেন। একটি গ্রামে দুটি হরিতকি ভিক্ষা করে নিয়েছে, আজ প্রভুর সামনে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন প্রভু তো আমাকে মুখশুদ্ধি চাইলেন, তা প্রভুকে যে আমি মুখশুদ্ধি দেব, তা আমার কাছে তো দুটি হরিতকি রয়েছে, তাই আমি এক কাজ করি, একটা হরিতকি আজ মহাপ্রভুকে দিই, আর একটা হরিতকি আমি আমার কাছে রেখে দিই। কারণ কাল যখন আমার মহাপ্রভু আমার সেবা করবেন, তারপরে তো আবার সে মুখশুদ্ধি চাইবেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে দিতে পারবো, আর আমাকে ভিক্ষায় যেতে হবে না। এই বলে কি করলেন গোবিন্দ ঘোষ, একটা হরিতকি নিজের কাছে রেখে দিলেন, আর একটা হরিতকি মহাপ্রভুকে দিলেন। হরি বল, হরি বল। মহাপ্রভু সেই হরিতকি গ্রহণ করলেন। আবার চলেছেন মহাপ্রভু, হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন। সবার উদ্দেশ্য বলছেন, কৃষ্ণ নাম করতে গেলে, কৃষ্ণ ভক্ত হতে গেলে আগে আমাদের এই অহংকারগুলোকে দমন করতে হবে। মনের মধ্যে যে অহংকার রয়েছে, সেই অহংকারকে বিনাশ করতে হবে, তবে গোবিন্দ কৃপা অতি সহজে লাভ হবে। জানি তাই আমরা বলি আমরা কৃষ্ণ নাম করি, আমরা গোবিন্দের নাম করি, আমরা হলাম বড় ভক্ত, এটাও কিন্তু একটা অহংকার। জানি তাই এটা একটা অহংকার যে আমার মতো ভক্ত কেউ নেই, আমি সর্বদাই কৃষ্ণ নাম করি, সর্বদাই আমার প্রভুর নাম করি, আমি এটা করি অমুক করি, আমি পূজা করি, আমি এটা খাই না, আমি ওর হাতে খাই না, এগুলোও কিন্তু অহংকার। তাই এগুলোকে দমন করতে হবে, দমন করে গোবিন্দ কৃপা আমাদেরকে লাভ করতে হবে। কারণ গোবিন্দ কৃপা পাওয়া বড়ই কঠিন। সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া অত সহজ নয়, বুঝলেন? যিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের জগতের কর্তা ভগবান শ্রীকৃষ্ণ, ওনার অধীনে সবাই রয়েছে। তবে আর একজন আছেন, তৈরি করে দিয়ে সেখানে প্রতিষ্ঠিত করে সমস্ত কিছু ভার দিলেন গোবিন্দ ঘোষের উপরে। আর গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ ঘোষ তুমি একা এই পূজার দায়িত্ব নিতে পারবে না, তুমি এক কাজ করো, তুমি বিবাহ করো। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর কথায় বিবাহ করলেন। স্বামী স্ত্রী দুইজনে সুন্দরভাবে সেই গোপীনাথের সেবা করেন, পূজা করেন। এইভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। আনন্দ মনে গোবিন্দ ঘোষ তার নাম রাখলেন কি না, গোপীনাথ। গোপীনাথ গোপীনাথ আস্তে আস্তে বড় হচ্ছে, এইভাবে তারা সংসার করছে, গোপীনাথের পূজা করছে। কিন্তু মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, এই ভক্ত তো দিন দিন দেখছি আমার বেশ মায়ার মধ্যে জড়িয়ে পড়ছে, কিন্তু এটা তো হতে দিলে হবে না, ভক্তকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাই সবই তার লীলা। তিনি কি করলেন না, গোবিন্দ ঘোষের সাথে একটা খেলা শুরু করলেন। 3 দিনের জ্বরে গোবিন্দ ঘোষের স্ত্রী মারা গেলেন। গোবিন্দ ঘোষ কাঁদছেন, প্রভু আমার কপালে এই হলো, আমরা দুজনে মিলে তো বেশ তোমার সেবা করছিলাম, তুমি আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। ঠিক আছে, তোমার যখন এটা ইচ্ছে তাহলে তাই হোক। সেই ছোট্ট গোপীনাথকে কোলে নিয়ে
গোবিন্দ ঘোষ মানুষ করছেন, এদিকে গোপীনাথের সেবা দিচ্ছেন, বড়ই অসুবিধা। এইভাবে কিছুদিন চলে যায়। এদিকে মহাপ্রভু চিন্তা করছে, না না, আমার ভক্তকে আরো একটু মুক্ত করতে হবে। তাই কিছুদিন পর তার সেই পুত্রটিও মারা গেল। গোবিন্দ ঘোষ পুত্রর দেহটি লয়ে নদীর তীরে বসে বসে কাঁদছে, প্রভু তুমি আমার স্ত্রীকে এইভাবে কেড়ে নিলে, তারপর তুমি আমার পুত্রকেও এইভাবে কেড়ে নিলে, তাহলে আমি এখন কি নিয়ে থাকবো প্রভু? তুমি আমার সাথে এমন না করলে। ঠিক আছে, আজ থেকে আমিও আর তোমার সেবা পূজা কিচ্ছু করব না, আজ থেকে তোমার সেবা পূজা বন্ধ। গোবিন্দ ঘোষ ঘরে ফিরে বসে আছেন। 3 দিন 4 দিন ধরে গোপীনাথের কোনো সেবা হয় না। হঠাৎ করে কে যেন পিছন থেকে ডাকছে, বাবা, ও বাবা। কে ডাকে আমাকে? আমি তোমার গোপীনাথ বাবা। আমার গোপীনাথ? আমার তো কোনো সন্তান নেই। তুমি কে? আমাকে অমন করে বাবা বাবা বলে ডাকছো, কে তুমি? আমার তো কোনো সন্তান নেই। আমি তোমার সন্তান বাবা, তুমি ভালো করে চিন্তা করে দেখো, আমি তোমার সন্তান বাবা। আমি যে 3-4 দিন হলো আমি কিছু খাইনি, আমার বড্ড খিদে পেয়েছে বাবা, তুমি আমাকে খেতে দাও। আচ্ছা বাবা বলো তো, কারোর যদি একটা সন্তান মারা যায়, সে কি তার আর একটি সন্তানকে না খাইয়ে রেখে দেয়? কি গো, কারোর যদি একটা সন্তান মারা যায়, সে কি তার আর একটা সন্তানকে না খাইয়ে রেখে দেয়? আমি যে 3 দিন থেকে খাইনি, তুমি আমাকে খেতে দাও, আমি তো তোমার সন্তান বাবা। স্বয়ং গোপীনাথ পুত্র সেজেছেন আজ গোবিন্দ ঘোষের। স্বয়ং যিনি গোপীনাথ, তিনি পুত্র সেজেছেন গোবিন্দ ঘোষের, আর বাবা বাবা বলে ডাকছে। গোবিন্দ ঘোষ বলছেন, আচ্ছা তুমি যে বলছো তুমি আমার পুত্র, তা তুমি পুত্রের দায়িত্ব পালন করতে পারবে তো? পুত্র হতে গেলে কত দায়িত্ব পালন করতে হয় জানো? আমি যখন মারা যাব, তুমি পারবে আমার অসুচ পালন করতে? তুমি পারবে আমার মুখাগ্নি করতে? তুমি পারবে আমার সাধ্য ক্রিয়া করতে? আমার সমস্ত দায়িত্ব নিতে পারবে? তুমি পুত্রের মতো করতে পারবে? বাবা, আমি তোমাকে কথা দিলাম, আমি সন্তান হয়ে আমি তোমার সেবা করব, আমি সব কিছু করব তোমার। ঠিক আছে, তাই হবে। এইভাবে সেই গোপীনাথকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষ জীবন যাপন করছেন। স্বয়ং যিনি গোপীনাথ এইভাবে পুত্র সেজে গোবিন্দ ঘোষের কাছে ছিলেন। এটাই গোবিন্দের কৃপা। ওই যে বললেন, কেউ যদি আমার করে আস, আমি তার করি সর্বনাশ, যদিও সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। এটাই হচ্ছে সেই অনুদাস। তিনি ভক্তের জন্য সব কিছু করতে পারেন। এইভাবে বেশ কয়েক বছর গত হয়ে গেল। গোবিন্দ ঘোষ অসুস্থ হলেন, তিনি আর কথা বলতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না। গোপীনাথকে ডাকছেন, গোপীনাথ, গোপীনাথ, তুই আমাকে বাবা একটু গোপীনাথের চরণামৃত এনে দে। স্বয়ং গোপীনাথ গিয়ে তার নিজেরই চরণামৃত এনে গোবিন্দ ঘোষের মুখে দিলেন।
গোপীনাথ তুই আমাকে একটু নাম শোনা বাবা, তুই একটু আমাকে নাম শোনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। নাম শুনিয়েছে নিজেই না। গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। পূজারীকে স্বপ্ন আদেশ করলেন গোপীনাথ, হে পূজারী তুমি আমার এই রাস বেশ ছাড়িয়ে দিয়ে তুমি আমাকে কাছা পরিয়ে দাও, আর 1 মাস আমাকে হবিষণ্ণ করে দেবে। চৈত্র সংক্রান্তির দিন এই শ্রাদ্ধ ক্রিয়া পালন করা হয় সেই অগ্রদ্বীপে। তাই নিজে গোপীনাথ এই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছিলেন। যারা ভক্তির নয়ন নিয়ে এলেন তারা সমস্ত কিছু দর্শন করলেন, কিন্তু যারা কামনা বাসনার নয়ন নিয়ে এলেন তারা কিন্তু সেটা দর্শন পেলেন না। তাই এই হলো আমার ভক্ত আর ভগবানের লীলা, যিনি ভক্তের জন্য যুগে 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 ভক্তদের হৃদয়ে এইভাবে বাস করেছেন, তিনি তাদেরকে কৃপা করেছেন। তাই আমাদেরকেও কি করতে হবে? সেই কৃপা লাভ করতে হবে, সেই গোবিন্দ কৃপা, যাতে আমরা এইভাবে গোবিন্দ কৃপাটা লাভ করতে পারি। তাই আজ জয় গোবিন্দ কি হলো? আজ ভক্ত